আছি আমরা কজনস অফ ভেজিটেবল অরিজিনে আছি। আজকে ধাতুরা প্লাস্টোসা নিয়ে আলোচনা করব। জি স্যার। তোমার প্লান্ট কেমন ধাতুরা প্লাস্টোসা, যেটা হচ্ছে এটা পয়জনাস প্লান্ট। এটা হচ্ছে দুইটা ভ্যারাইটি প্লান্ট আছে। হ্যাঁ সায়েন্স ইন্টারভিউ বলেছিলেন স্যার ধাতুরা স্যার। ঠিক আছে, ইয়া করে রিভিউ করি। যে প্লান্টটাতে সাদা ফ্লাওয়ার ইয়ে করে আসে সেটা হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার বা দাতুরা আলবা, আর যেটাতে ডিপ পার্পল আসে সেটা হচ্ছে দাতুরা নাইগার। কেমন প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট তো তোমার মনে আছে তাই না? স্কোপোলামিন, হাইসোমিন, অ্যাপ্টোবিন, তাই তো? একসাথে কি করে হায়ার সেন্টারে, সেন্ট্রাল নার্ভাস হায়ার সেন্টারে স্টিমুলেট করে মোটর সেন্টারকে স্টিমুলেট করে, এরপরে তোমার রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট করলো, পরে ডিপ্রেশন করে এবং প্যারালাইসিস করে, এই তো? এবং প্যারালাইসিস করে। আর পেরিফেরাল এফেক্টটা প্রিডমিনেন্ট এবং এটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক, মানে প্যারাসিম্পথোলিক অ্যাকশনটা হচ্ছে এরকম। কেমন এবার আসো তোমার নেক্সট। এটা কিন্তু স্টিগলিনিয়ানের ছবি। সায়েন্সের তো আমরা আলোচনা করে শেষ করেছিলাম না, মনে আছে? সায়েন্সের মনে আছে? যদি লিভ ফ্লাওয়ার অ্যাসিডিক পার্সনের কন্টাক্ট আছে তাহলে এখানে ডার্মাটাইটিস হবে, তাই না? এছাড়া যদি সিড যদি ইয়ে করা হয়, খায়, তাহলে কি হবে? হাফ এন আওয়ার মধ্যে সিমটম দেখা দিবে। যদি ডিককশন না হয় তাহলে ফিউ মিনিটস এর মধ্যে, আর যদি অ্যালকাইল হয় তাহলে ইমিডিয়েটলি, এই তো? আর বিটার টেস্ট মাউথে থাকবে, হ্যাঁ। তারপরে ড্রাইনেস হবে, মাউথ হবে, থ্রোট হবে, ডিসফেজিয়া হবে, বার্নিং পেন স্টমাক হবে, ভমিটিং হবে, হর্সনেস অফ ভয়েস হবে, এই তো? তারপরে তোমার ফেস ফ্লাশড হবে, সাবফিউজড হবে বা ইনজেক্টেড হবে, কনসিস্টেড হবে, হ্যাঁ, পিপল ডাইরেক্ট হবে, লস হবে, নিয়ার ভিশন হবে, এগুলো হবে। কেমন? আর ওয়ান সাইডেড পোলেন যদি ইয়ে হয়, পয়জনিং হয়, সেখানে ওয়ান সাইডেড আই হলে, মিডগেস হলে, এটা তাহলে কর্নিপিকাস পিপল বলা হয়। কেমন? আর মেন্টাল কনফিউশন হয়, এজিটেশন হয়, হ্যাঁ, ইউরিনারি রিটেনশন হয়, তারপরে তোমার আর কি হয়, পেশেন্ট কনফিউজড হয়, হ্যাঁ, কনফিউজড হয়, জিডি হয়, তারপর ড্রাঙ্কনেস এর মতো হয়, ড্রাই হট স্কিন হয়, পাস 100 to 120 to 140 হয়, টেম্পারেচার 2 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়, এগুলো সব সিমটম। কেমন? ঠিক আছে, তাহলে আমরা চারটা সিমটম দুইটা মনে রাখবো। কেমন? সিমটম চারটা কি কি? ড্রাইনেস অফ, চারটা সিমটম dysphagia, dilated pupil, dry hot skin, drunken gait, delirium, drowsiness, death due to respiratory failure. এরা 8টা সিমটম মনে রাখো, 8টা সাইন সিমটম। ডি দিয়া মনে আছে? জি স্যার। আমরা সাইন্টিফিক পর্যন্ত ছিলাম, সামারি করলাম। এখন আমরা ফেটাল পিরিয়ড হলো কত? 0.6 to 1 গ্রাম। ওজন করলে 0.6 to 1 গ্রাম, দ্যাট ইজ 100 থেকে 125টা সিট, মানে 100 থেকে 125টা সিট বলা হচ্ছে। 125টা 100 সিট যদি কাউকে খাওয়াই দেয় কি অ্যাকশন হবে? একজন গল্প করে কি অ্যাকশন হবে? 100 থেকে 125টা সিট খাওয়াই দিলে কি অ্যাকশন হবে? হ্যাঁ, ক্লাস সিট খাওয়া যাবে স্যার, ক্লাস সিট। গুড, ভেরি গুড। কে বলছো এটা? সঞ্জু ভাই স্যার। আমি কিন্তু সিট বলছি, সিটে কোনো অ্যাকশন হবে না। সিট ওই ফিসেসের সাথে বেরিয়ে যাবে, কারণ ওইখানে ডিজলভ হয় না তোমাকে। কেমন? ইন্টেস্টাইনে। জি স্যার। 24 আওয়ার। ট্রিটমেন্টটা কি? ইমিডিয়েট দেওয়া যাবে, আমরা তো ইমিডিয়েট যাই না, ওয়াশ আউট ওই নরমাল ইয়া দিয়ে
প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করলে হয়। আনটিল যতক্ষণ পর্যন্ত কতক্ষণ ওয়াশ করবো বলতে পারো? এখানে এখানে লেখা নাই, কতক্ষণ পর্যন্ত ওয়াশ করবো? স্যার যে কোনো ইয়া কজন যখন ওয়াশ করবো, যতক্ষণ পর্যন্ত গন্ধটা তোমার কাছে মনে হয় যে না গন্ধ তেমন নাই, ততক্ষণ পর্যন্ত ওয়াশ করতে হয়। কথা বোঝা গেছে? জি স্যার। ওয়াশ করার আইডিওলজি কি? স্টোমাকোসের আইডিওলজি কি? ডিলে করা এবং ইয়াটাকে পজনটাকে বের করে নিয়ে আসা, তাই তো? জি স্যার। পজনটা বের করতে 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 যখন বের করে ফেলবো তখন তো আর গন্ধ পাওয়া যাবে না, তাহলে ওই পর্যন্ত ওয়াশ করতে হয়। এটা কিন্তু মনে রাখবা। দুইটা তিনটা ওয়াশ দিয়া বা সাইডে দিয়ে আরো ওয়াশ পয়জন থাকে, ওই পয়জনে একদম মরে যাবো পেশেন্ট। কেমন? জি স্যার। অ্যান্টিডোট, অ্যান্টিডোট কি? অ্যান্টিডোটের নাম কি? এটা কি দেখাইতেছে? এটা সিস্টিগ্রাম। 5 স্যার। কিসের? কি হায়াসিন, হায়াসোমাইন, অ্যাক্টোবিন অ্যান্টিডোট, তাই না? তাহলে এটা দিতে হবে 1 মিলিগ্রাম, দিতে হবে আইভি বা আইএম দিতে হবে। কেমন? আওয়ারলি ইন্টারভেল। আবার অনেক সময় যে একবার দিলেই হয়ে যায়, কেমন? অথবা পাইলোকার্পিন দিয়ে হবে, কিন্তু পাইলোকার্পিনের ইয়াকে ডিজেডমেটিসকে এটা নার্ভাস সিস্টেম যে অ্যাকশন সেটাকে এটা এটা ব্রেকডাউন করতে পারে না, ওটাতে কাজ করতে পারে না। কেমন? জি স্যার। আর মরফিন দেওয়া যাবে না। মরফিন কি হবে? ওইখানে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস করবে। ডিলিরিয়াম কন্ট্রোল করা যাবে কি দিয়া? ব্রোমাইড বা সর্ডেক্টিন বারবিউরেট দিয়া। ডিলিরিয়াম কন্ট্রোল করতে হবে না, পাগলের মতো হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, আর আর লাইট ডায়েট এবং ইয়া দিতে টার্গেটিভ দিতে হবে 4 to 5 days। কেন? ওই যে বাউলটাকে ক্লিয়ার করার জন্য। বাউল ক্লিয়ার হয়ে গেলে তোমার যা প্রবলেম ছিল সব বাইরে বেরিয়ে যাবে, সিট গুলো বাইর করে দিতে হবে। আরেকটা জিনিস কি, দাতুরার সিট কিন্তু প্রিভেন্ট পিউট্রিফিকেশন, লং টাইম ধরে প্রিভেন্ট পিউট্রিফিকেশন ইয়ে করে, মানে ডেড বডিটা অনেকদিন ভালো থাকে। মানে এটাকে তুলে এনে আবার পরীক্ষা করলে ইয়া পাওয়া যেতে পারে, ইয়ার আলামত পাওয়া যেতে পারে। দাতুরা পর্যন্ত আলামত বা আলামত পাওয়া যেতে পারে। কেমন? এরপরে আছে তো আমরা চলে যাই, বললাম সেন্ট্রাল পিরিয়ড ট্রিটমেন্ট করলাম। এবার আমরা পোস্টমর্টমে চলে যাই। কেমন? জি স্যার। পোস্টমর্টম রেসপিরেটরি সেন্টারটা ইয়ে ছিল না? এই যে পোস্টমর্টম রিপেয়ারেন্স, পোস্টমর্টম রেসপিরেটরি সেন্টারটা প্যারালাইসিস মারা যায় না? তাহলে কি রেসপিরেটরি জি স্যার। প্যারালাইসিস সাইনোসিসের ইয়া পাওয়া যাবে, তাই না? ফিচার পাওয়া যাবে, অ্যাসোসিয়েশন ফিচার পাওয়া যাবে, তাই তো? অ্যাসোসিয়েশন জি ফিচার স্যার। কি কি পাওয়া? সায়েন্স থাকবে স্যার। তারপর স্যার ইয়ে থাকবে, ব্যালান্স কন্ডিশন থাকবে। তারপর ইয়ে থাকবে স্যার। আর ওই ইয়াগুলো যেখানে যেখানে ছায়ানো হতে হবে, যে ব্রোকিয়াটি ট্রাকিয়া এগুলো ইয়ে হবে না? জি স্যার। কনজেস্টেড হবে, লাংসে এডিমা হবে, অ্যাসোসিয়েশন মারা গেলে তো এগুলো হয়। ওগুলো শ্বাস-প্রশ্বাস ওগুলো কিন্তু ইয়ে হয়, কষ্ট হয়, হ্যাঁ ঠিক না? স্পাজম হয়, স্পাজম হলে হাইপার অ্যাক্টিভ হয়, হলে সেখানে তো ইনফ্লামেশন হয়, কনজেশন হয়, ব্লাড সার্কুলেশন ওখানে বাইরে যায়, নিতে পারে না, ইডিমা হয়, তাই না? তখন জি স্যার। হয়। আর এছাড়া শীতকালে তোমাকে বার্নিং স্যার। যতক্ষণ শীতকালে শীত পাওয়া যাবো তোমাকে, স্টমাকে শীত পাবো। পোস্টমর্টম করছো তো, তাহলে যদি বডি কাটে তাহলে স্টমাক কাটে তাহলে এখানে শীত পাবো, ইন্টেস্টিন গেলে শীত পাবো, তাই তো? এছাড়া স্টমাকে যেহেতু বিষ ক্রিয়া হয়েছে, স্টমাকটা ইনফ্লাম পাবো, পাবো না? জি স্যার। এই কয়েকটা জিনিস ধরে সমস্ত, তাহলে এক হইলাম অ্যাসফিক্সিয়ার ফিচার পাবো। অ্যাসফিক্সিয়ার ফিচার পাবো ব্রঙ্কিয়াল, ট্রাকিয়া,
কনজেস্টেড পাবো, লাংস এডিমা পাবো, স্টমাকে আমি সিট পাবো, ইন্টেস্টাইনে সিট পাবো, ইন্টেস্টাইন ইনফ্লাম পাবো, এইটুকু তো সহজ তো। সেটা শুধু পোস্টমর্টম। হ্যাঁ, পোস্টমর্টম শেষ। তোমরা পাইছো নি, গেছিলা যে ইয়াতে ওই অটোপসি করতে, পাইছো? তোরা কজন পাইছো কিনা? না স্যার, পাও নাই? না স্যার। ভালো ধারণা হইতো আর কি, মনে থাকতো বেশি, ক্লিয়ার থাকতো বেশি করে। ওই অটোপসি যখন যাইবা, তোমাদের তো আর যাওয়ার সুযোগ নাই। নেক্সট ইয়ার ছোট ভাইদের বলবা ফাঁকি যেতে না দেয়, ভালো করে যদি অটোপসি দেখে। প্রতিদিন অনেকদিন 4টা 5টা 6টা করে কেস আছে, ইয়ে আছে, সব বডি যাবে অটোপসি দেখে আসে, বুঝলি? জি স্যার। টেকনিক্যাল জিনিস দেখলে ভুলে না, এগুলো পরে খুব কাজে লাগে, কাজে আসবে। এবার হচ্ছে তোমার সার্কামস্টেন্স অফ পয়জনিং। সার্কামস্টেন্স পয়জনিং মানে কি? মেডিকেল ইম্পিডেন্স, মানে কখন কখন পয়জনিং হয়, কি অবস্থায় পয়জনিং হয়। তার মানে এটা যদি আমি আদালত সম্পর্কিত বিষয়ে আমি এটাকে ইয়ে করে ডিল করি, তাহলে কি হবে, এটার নাম হলো মেডিকেল ইম্পর্টেন্স। সার্কামস্টেন্স পয়জনিং মানে মেডিকেল ইম্পর্টেন্স, কখন কখন পয়জনিং হয়। তাহলে এখানে দেখো সার্কামস্টেন্স পয়জনিং কি দেখবো আমি, crushed or powdered seeds or an extract is used by criminal for stupefying a victim prior to robbery, রবারি স্যার। rape or kidnapping. Robbery, rape, kidnapping, হ্যাঁ, that is root poison। মানে আচ্ছা, অজ্ঞান করার, চুরি করার জন্য, অজ্ঞান করার জন্য স্যার। ক্রিমিনালরা ক্রাশ ক্রাশ অথবা পাউডার সিড অথবা তার এক্সট্রাক্ট নিয়ে ভিকটিমকে এটা খাওয়াই দেয়, স্টুপিফাইং, তাকে স্টুপিফাই করার জন্য। হাতির করে স্টুপিফাইং বলা হয়েছে কেন বলতে পারো নি? বাংলা মানুষের বেকুব বানায় দাও না কি, তো এটা স্টুপিফাইং হইলো না? জি স্যার। কিন্তু বাংলা আছে এমন খাতির করছে, বন্ধু হইয়া একদম দোস্তানি করে যেটা দেয় এটা খায়, বুঝলি? চানাচুর দিলেও খায়, ইয়ে দিলেও খায়, স্প্রাইট দিলেও খায়, মানে সাগাই দুষ্টামি করে লেছে অল্প কতক্ষণের মধ্যে, তাই বুঝতে হয়ে গেছে, বুঝলি? এটা দুষ্টু হইলো। হ্যাঁ, উদ্দেশ্য কি? রোবারি, র্যাপ, কিডন্যাপিং, ডাকাতির জন্য, র্যাপের জন্য এবং মানে অপহরণের জন্য এবং তুলে নেওয়ার জন্য ব্যবহার করে। এগুলো 1 নাম্বার। ইট ইজ ইউজুয়ালি গিভেন ইন ফুড। কিভাবে দেয়? ইউজুয়ালি গিভেন ইন ফুড অর ড্রিঙ্ক। ফুড অথবা ড্রিঙ্কে, খাবার অথবা পানির সাথে মিশিয়ে দেওয়া হয়। যেমন কি কি? চাপাতি, কারি, সুইট, তারপরে টি, লাইকার, এটসেট্রা। মানে এইগুলো খাবার সাথে কোথায় মিশিয়ে দেওয়া হয়? ট্রাভেলার্স, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, এইগুলোতে যেখানে ক্রাউড আছে, এখানে তো ওই চা পাতির সাথে, চায়ের সাথে, তারপরে তোমার ওই কোনো, হ্যাঁ, কারির সাথে মিশিয়ে দেয় আর কি, মিশিয়ে লাইকার মিশিয়ে দেয়। তারপরে তাকে ইয়ে করে তারপরে সব তার সব নিয়ে যায়, তাকে এই যে। তবে এখানে আমরা দেশে আর একটা জিনিস করে, আমরা দেশে এখন তো কেমন যাই না, আগে খুব বেশি ইয়ে ছিল, ওই ইয়াটা চানাচুরটা সব জায়গায় বিক্রি হয় খুব বেশি। চানাচুর আর ওই চনা আছে না, বিক্রি হয় না বেশি ইয়ে বাস স্টেশনে, ওটার সাথে রোবারি ইয়ে মিক্স করতে হয় আমাদের এখানে বেশি। Sometimes the seeds are mixed with কি
mixed with incense wood, and the ইনসিনিউড। victim is exposed to the fumes which cause lethargy. কখনো কি করে ওই সিট গুলাকে, ক্লাস সিট গুলাকে ইনসেন্স ফুড, ওই যে কাঠের গুঁড়ো আছে না, কাঠের গুঁড়োর সাথে মিশাইয়া এটাতে একটু আগুন ধরাইয়া ওই ইয়াটা দেয়, ব্যাপারটা দেয়, নাকের সামনে ধরে। কথা বুঝছো নি? যার জন্য জি সে স্যার। অবসর হয়ে পড়ে যায়, তার আর কিছু করার ক্ষমতা থাকে না, কিছু মানে প্রতিরোধের সক্ষমতা থাকে না। কেমন? The victim soon fall into sleep and later wakes up to find his belonging lost. এরপরে ভিকটিম তো ইয়ে হয়ে পড়ে যায়, ঘুমাই পড়ে যায়, এবং উঠে দেখে তার আর কিছু নাই, সব লয়ে ভাগছে। বুঝছো? ইনসেস্ট ইয়ার সাথে, কাছের গুঁড়া বা ইয়ের সাথে মিশাইয়া তাকে ফিউমটা লাগাই দেয়, দিয়ে দেয়, সে লিথার্জিক হয়ে পড়ে যায়, আর খবর থাকে না, ঘুমাই পড়ে যায়, এবং উঠে দেখে যে তার মানে সর্বস্ব নিয়ে ভাইয়া গেছে। It is taken by suicide. It is taken. It is not taken for suicide. Suicide ব্যবহার হয় না usually, হ্যাঁ। Homicide is there. Homicide ও এটা কারণে ব্যবহার না। It is sometimes used as an abortion. Abortion হিসেবে কাজ করে এটা। It is believed to have aphrodisiac properties. Aphrodisiac properties বুঝো তো? Accidental cases occurs usually in children by eating the foods. কখনো অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চারা ফুড খেয়ে ফেলে। The seeds and leaves are mixed with tobacco and ganja and smoked in a pipe. Seeds এবং লিভস গুলা ওই টোবাকো বা গাঁজার সাথে মিশিয়ে পাইপে করে স্মোক করা হয়। কেমন? A জি স্যার। decoction of seed is sometimes added to liquor or toddy to increase the inclusive property. অনেক সময় সিডের যে ডিককশন, এটা ওই লাইকার বা টডির সাথে মিশিয়ে দেওয়া হয় ওই ইনক্লুসিভ প্রপার্টি বাড়ার জন্য। It is sometimes used as last filter. কিছুটা মানে ইয়াটা আবেগ বাড়ায় আর কি, কারণটা ওটা। এই জন্য অনেকে যারা ইয়ারা কাপড়টা ব্যবহার করে অনেক সময়। A person suffering from delirium datura is not criminally responsible for his act. মানে ডিলিরিয়াম কি? ডিলিরিয়াম তো একটা ইয়ার অংশ, মেন্টাল ডিসঅর্ডার বা একটা ইয়া না, সিম্পটম না ডিলিরিয়াম। ডিলিরিয়াম তার নিজের উপরে ইয়াছে নিয়ন্ত্রণ থাকে না, তার জন্য সে ওই সময় যদি ক্রিমিনাল অ্যাক্ট করে, তাকে ওই জন্য শাস্তি দেওয়া যাবে না। কেমন? দায়ভার করা যাবে না। তাহলে আমরা বলতে পারবো পর্যন্ত বলতে পারবো? বলতো একজন দেখি পর্যন্ত বা মেডিকেল একটু বলতো দেখি। জুবায়ের, সানাব বা যে কেউ বলো, একজন পারে বললে হবে না। আমি সবাইকে তো খেয়াল করতে করতে পারতেছি না, আমি সবাই আমার ব্যর্থতা আছে, সবাই আমি চিনি না, মানে নাম চিনি না। হ্যাঁ, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে স্যার, যেমন স্যার চাপাতি, কারিজ, যেমন সুইট এর মাধ্যমে স্যার ট্রাভেলিং করে। ফুড বা এক্সট্রা ওই কালচার সাথে মিশিয়ে ট্রাভেলিং এ যারা থাকে, বিশেষ করে প্লেসে, হ্যাঁ, ইয়ে করা হয়, স্টুবিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। উদ্দেশ্য কি? রোবারি, র্যাপ এবং কিডন্যাপিং এসব কাজে। তখন এই রোবারি কোন ট্রাভেলিং এ দেখা যাবে রোবারি, র্যাপ, কিডন্যাপিং হচ্ছে, তাহলে এই সাসপিশনটা আসতে হবে যে তাই কোন স্টুবিং এজেন্ট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তখন হিস্ট্রিটা দিতে হবে, হিস্ট্রিটা একটু ইনকোয়ারি করতে হবে। আর কখনো কখনো ওই কাঠের গুঁড়োর সাথে মিশিয়ে ফিউম দিয়ে তাকে লিথার্জিক করে ফেলে, তারপরে কি করা হয়, লিথার্জিক করে দেওয়া, এবং পেশেন্ট যখন
লিথার্জিকে ঘুমাই পড়ে এবং উঠে থেকে তার সর্বস্ব নিয়ে চলে গেছে। হ্যাঁ, তুলে নিয়ে যায়। আর 2 নম্বর হলো সুইসাইড হিসেবে এছাড়া তেমন ব্যবহার করে না, হোমিসাইড হিসেবে তেমন ব্যবহার হয় না, অ্যাবরিশন হিসেবে ব্যবহার হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টিজ আছে এটা। আর চিলড্রেনরা এটার ফুড গুলো খাইয়ে অ্যাক্সিডেন্টাল খেতে পারে। আর তারা কেউ কেউ এটা ইনটক্সিকেটিভ ক্রিমিনালরা এটা ইয়াটা বানানোর জন্য ওইটা ডিককশনটা করতে পারছে, সিস্টেম লিভস গুলা ইয়াতে মিশাইতে পারে, টোবাকো এবং ইয়াতে মিশাইতে পারে, কেমন মিশাইতে পারে। আবার কখনো ওই লাইকার বা টির সাথে ডিককশন ইনটক্সিকেশন বানানো যায়। আর কোন কাপড়রা ওইটা লাভ পিঠা হিসেবে ব্যবহার করতে পারে। এইরকম একটা মেডিকেল ক্লেম চলে আসে। এবার হচ্ছে মিডিয়াটিক টেস্ট। এটা কি টেস্ট বলতে পারো? মিডিয়াটিক টেস্টটা হচ্ছে কি, তোমার হচ্ছে কি অ্যাট্রোপিন কি করে ইয়াতে দিলে ডাইলেট করে না, ডাইলেট করে না, এটা যে অ্যাট্রোপিনের পয়জনই, তাহলে কিভাবে বোঝা যাবে? ওই এক্সট্রাক্টটা নিয়ে ওই ইয়ার ভিক্টিমের থেকে নেওয়া যেতে পারে, অথবা তাকে যেটা খাওয়াইছে সেই খাওয়ানোর থেকেও নেওয়া যেতে পারে। নিয়ে এক্সট্রাক্টটা নিয়ে আমরা যদি ওইটার এক্সট্রাক্টটা নিয়ে বিড়ালের চোখে দিয়ে দিই, চোখে দিলে দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে তার চোখ মানে পিপল ডাইলেট হচ্ছে। যদি ডাইলেট হয় বুঝতে হবে যে এটা অ্যাট্রোপিন আছে। হ্যাঁ, মানে ওই যে জিনিসটাতে পজিটিভ এক্সট্রাক্টটা নিয়ে বিড়ালের চোখে দিয়া যদি ডাইরেক্ট হয় 1 ঘন্টার মধ্যে, তাহলে বুঝতে হবে যে এটাতে অ্যাট্রোপিন আছে, অ্যাট্রোপিন পয়জনিং হয়েছে। এবার দেখো আরেকটা পয়জনিং আছে। আমরা ক্যানাবিস ইন্ডিকা কত বড় করে বসছি, তাই না? তারপরে বলছি বড় মানে কি, রিজেল মানে কি বড়, এখানে তো এটা কত ছোট। অ্যাট্রোপা বেলোডোনা এন্ড হায়ালসোমাস নাইগার, এটা একটা প্লান্ট অরিজিন পয়জনিং পয়জন, প্লান্ট অরিজিন পয়জন। কেমন? অ্যাট্রোপা বেলোডোনা এন্ড হায়ালসোমাস নাইগার, ওই যে নাম শুনে বুঝতে পারো। অ্যাট্রোপা বেলোডোনা আছে, এটার মধ্যে হায়ালসিন আছে, অ্যাট্রোপিন আছে, তাহলে ওটা অ্যাকশন, সাইন, সিমটম, ট্রিটমেন্ট সবটা একই রকম হবে না? কথা বুঝছো? এই জন্য এখানে ডিটেলস নাই। এটাও একটা প্লান্ট অরিজিন পয়জন আর কি, যেটা অ্যাট্রোপা বেলোডোনা এন্ড হায়ালসোমাস নাইগার আরেকটা প্ল্যান্ট আর কি। এখানে কি হচ্ছে, অ্যাট্রোপা বেলোডোনা অর deadly nightshade is a plant of ইউরোপিয়ান এশিয়ান ইউরোপিয়ান এই প্লান্টটা পাওয়া যায়। বেলাডোনার নাম শুনছো না? এতে নেওয়া হয় অল্প, তোমরা শুনছো না? আগে তো বেলাডোনা ওই অ্যান্টাসিডে ব্যবহার হইতো, এখন হয় না। অল পার্টস আর টক্সিক, মোর সো ইন ম্যাচুরিটি। এটা প্লান্টের সবটাই টক্সিক। অ্যাক্টিভ প্রিন্সিপাল ইজ মেইনলি 1 to 1 active principle is mainly one hyoscyamin. Hyoscyaminটা বেশি active principalটা থাকে, কেমন? One hyoscyamin active principle. The root contain 80 to 97% hyoscyamin. রুটে থাকে 82 to 97% hyoscyamin থাকে, 3 to 5% atropine থাকে, এবং 2.5% থাকে scopolamine বা hyoscine. This group is commonly act by This group of compounds act by inhibiting the muscarinic effects of acetylcholine, মানে অ্যান্টিকোলিনার্জিক হিসেবে কাজ করে এই গ্রুপটা, প্যারাসিম্পথোলিটিক অ্যাকশন আর কি। They are absorbed from skin and parental sites. তারা তোমার ইয়ে থেকে স্কিন এবং প্যারেন্টাল সাইট থেকে অ্যাবজর্ব হয়। They are rapidly detoxified in the liver, এবং এগুলো তাড়াতাড়ি লিভারে ডিটক্সিফাইড হয়ে যায়। The sign and symptoms, treatment and postmortem appearance are similar to দাতুরা। সাইন সিমটম ট্রিটমেন্ট সব ধাতুরের মতো হবে, যেহেতু এটা কি আছে,
হায়াসিন আছে, হায়াসোমেন আছে, অ্যাট্রোপিন আছে। কাজে সাইন সিমটম সব একরকম, ট্রিটমেন্ট সব একরকম হবে। Similar to Datura. 120 mg atropine or hyoscine and 30 milligram of hyoscine are fatal within 24 hours. যদি ইয়া হয়, এটা অ্যাট্রোপিন 120 গ্রাম বা 120 গ্রাম অ্যাট্রোপিন বা হাইসোমাইন অথবা 30 মিলিগ্রাম যদি হাইসিন এটার ইয়া করা হয়, নেওয়া হয়, গ্রহণ করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে মারা যাবে। এটা একটু তোমাদের করাই দিলাম আর কি। যদি তোমাদের এত বেশি ইয়ার রিলেটেড না, পরীক্ষার সাথে আমি পরীক্ষাতে আসি না, যাই না, জাস্ট আইডিয়া রাখো। হ্যাঁ, আমরা আজকে দাতুরা শেষ করলাম, তাই না? দাতুরা পয়জনিং শেষ করলাম, কোশ্চিনই নাকি বাকি আছে কিছু? হ্যাঁ জি স্যার। এবার আমার শোনাও, আমি এতক্ষণ বলছি, আমাকে কিছু শোনাও। কোনটা স্যার? হ্যাঁ, স্যার কোনটা শোনাবো স্যার? দাতুরা ইয়া বলো, প্রাণ সম্বন্ধে একটু বলো। দাতুরা প্রাণ বলো, দাতুরা ফ্লাওয়ারটা বলো, দাতুরার সিডটা বলো, দাতুরার স্যুটটা বলো, কোনটা দেখতে কেমন একটু বলো। ফ্লাওয়ারটা, দাতুরার প্লান্টটা সম্বন্ধে একটু বলো আমাকে। স্যার দাতুরা Say something about দাতুরা ফার্স্ট টু স্যার প্লান্ট। একটা স্যার দাতুরা আলবা, দাতুরা নাইজার, তারপর স্যার দাতুরা এটা পাস এটা স্যার ইয়াসবির একটা স্যার এই একটু বুঝাই বলো, এক্সপ্লেন করে বলো যে এটা দু ধরনের প্লান্ট, একটা হলো হোয়াইট ফ্লাওয়ার যেটা হয় এটাকে বলে দাতুরা এলবা, আর যেটা হোয়াইট ফ্লাওয়ার প্লান্ট এটা দাতুরা এলবা, আর যেটা পার্পল ইয়া কালার, ডিপ পার্পল কালার, সেটা হচ্ছে ফ্লাওয়ার হয়, সেটা হচ্ছে দাতুরা নাইজার। একটু এক্সপ্লেন করে বলবা, না বোঝা যাবে না। জি স্যার। তারপর এটা স্যার এটা স্যার 500 ইউলিশ স্যার ব্রাউন শিট কন্টেইন করে স্যার। তারপরে ফ্লাওয়ারটা হচ্ছে স্যার আপনার বেল শেপ। তারপরে দাঁতুরে স্যার মানে অ্যাক্টিভ হচ্ছে স্যার হায়াসিন আর অ্যাক্টিভ ফুডটা সম্বন্ধে একটু বলো। ফুডটা তো বাইরে জিজ্ঞেস করে, ফুডটা সম্বন্ধে একটু বলো, ফুডটা কেমন? ফুডটা কিন্তু বাইরে জিজ্ঞেস করে, ফুডটা, তারপরে ফুডটা কেমন? স্পেরিক্যাল শেপ হয়ে গেছে, স্পেরিক্যাল শেপ থাকবে তারপরে স্পাইস থাকে, যার জন্য এটাকে পাইনাপেল বলে, এটা কিন্তু জিজ্ঞেস করে, বলে না? আর একটা কি নাম জিজ্ঞেস করে কিন্তু আমরা জিজ্ঞেস করি, এই জন্য পাইনাপেল বলা জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, আর সিট হইলো 500টা পর্যন্ত থাকে, ইউলিশ ব্রাউন কালার থাকে, তাই না সিটগুলো? জি স্যার। এরপর স্যার সায়েন্স, হ্যাঁ সায়েন্স ইনটু স্যার সাইন সিম্পটমস, অ্যাক্টিভ ইয়া বলো, প্রিন্সিপাল বলো, কি কি আছে? হায়াসিন, হায়াসামিন, অ্যাক্টাসভেক্টিমিন স্যার, তিনটা অ্যাক্টিভ প্রিন্সিপাল আছে স্যার। কত পার্সেন্ট থাকে এই অ্যাক্টিভ প্রিন্সিপাল, কত পার্সেন্ট থাকে? একটা ফুড নিলে বা সিড নিলে এটা কত পার্সেন্ট থাকবে? টোটাল একটা অ্যামাউন্ট যদি নাও 100 গ্রাম থাকবে, এটা 100 গ্রাম নিলে এটা কত পার্সেন্ট থাকবে? 1.4% স্যার। 0.2 to 1.4% থাকবে। এরপর স্যার এটা স্যার সায়েন্স গুলো স্যার 8টা ডি আছে স্যার। এটা স্যার ডাইনোসর মাউথ, এরপর স্যার ডিফিকাল্ট এন্ড সোয়ালিং, এরপর স্যার ডাইরেক্ট প্রিপেয়ার, ড্রাই থাকে, বিটার ড্রাই মাউথ থাকে, তারপর সোয়ালিং এবং থাকে, টোকিং ডিফিকাল্ট থাকে, ডিসফেজিয়া থাকে, তাই না? টেকিকার্ডিয়া থাকবে, আপনাদের টেকিপনিয়া থাকবে স্যার। হ্যাঁ, টেকিকার্ডিয়া, টেকিপনিয়া, টেকিপনিয়া বেরি গেছে না তো তোমার, এই ইয়া থাকে, ফেস কি থাকে, ফেস ফ্লাশ থাকে, তাই না? ফেস ফ্লাশ থাকে, তারপর তোমার কনজাক্টিভা কনজেস্টেড থাকে,
হ্যাঁ, পিপল ডাইলেটেড থাকে, লস হওয়ার কোনো সময় নিয়ার ভিশন থাকে, বলতে হবে তো, লস হওয়ার কোনো সময় নিয়ার ভিশন থাকে না। জি স্যার। তারপরে তারপরে তোমার আছে স্যার। ডিপ্লোপিয়া থাকে, ডিপ্লোপিয়া থাকে, ফটোফোবিয়া থাকে, রাইট রিফ্লেক্স প্রথমে স্লাগিশ থাকে, পরে অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, রাইট রিফ্লেক্স প্রথমে স্লাগিশ, পরে অ্যাবসেন্ট, টেম্পোরারি লস অফ ভিশন থাকে, ব্লাইন্ডনেস থাকে, এগুলো থাকে। তারপরে ইয়া মেন্টাল কি হয়, স্যার মেন্টাল ইয়ে স্যার পেশেন্ট মেন্টাল ইয়া থাকে, রেস্টলেস থাকে, এজিটেশন থাকে, cannot recognize his relatives, friends, তারপর মেন্টাল কনফিউশন থাকে, জিডি থাকে, স্টেগারিং অ্যাজ ইফ ড্রাঙ্ক, এরকম থাকে, থাকে না? জি স্যার। থাকে তো। ডিলিয়াম থাকে, রেস্টলেস, পারপাসলেস, তারপরে ইন্ডিকেটেড বাই কি এক্সাইটমেন্ট, তারপরে ইনকোয়ারেন্স, এগুলো থাকে। হ্যাঁ, তারপরে হ্যালুসিনেশন অফ হ্যালুসিনেশন সাইট এন্ড হিয়ারিং থাকে, ডেলুশন থাকে, থাকে না এগুলা? জি স্যার। মনে আছে হ্যালুসিনেশন কাকে কয়? জি স্যার, মানে হচ্ছে ফার্স্ট পারসেপশন ফর পারসেপশন অফ হোয়াট? স্যার। যেগুলো অবজেক্ট স্যার False sense of perception. False sense of perception without any external object or stimuli to produce it. False sense of perception. তার এর মধ্যে পারসেপশন থাকবে যেটা ফলস, উইদাউট এনি এক্সটার্নাল অবজেক্ট অর স্টিমুলাই টু প্রডিউস, যার কোনো অস্তিত্ব নাই এবং তার কোনো সোর্স নাই, স্টিমুলেশন নাই, এই জিনিস নিয়ে তার ইয়া থাকবে, ফলস পারসেপশন থাকবে। সে সে ইয়া তোমার সে মানুষের কথাবার্তা শুনতে পাবে, কিন্তু সেখানে কোনো মানুষের কথাবার্তা নাই। এটা হলো ডেলুশনাল হ্যালুসিনেশনাল ইয়া অডিটরি হ্যালুসিনেশন। সে কিছু একটা দেখবে, তার সামনে দিয়ে কিছু যাইতেছে, হ্যালুসিনেশন অফ সাইট, আসলে কিচ্ছু নাই। হ্যাঁ, গাছটিতে হ্যালুসিনেশন আছে, তার মুখের মধ্যে তিতা লাগবে, মিষ্টি লাগবে, টক লাগবে, আসলে কিচ্ছু, তার মুখে কোনো খাবার নাই, তার মুখে কোনো খাবার নাই, সে তিতা করতে গা, মিষ্টি পাইবে করতে গা, তাই না? এটা হলো হ্যালুসিনেশন, কোনো এক্সটার্নাল অবজেক্ট নাই, কোনো স্টিমুলেশন নাই, কিন্তু সেটা গ্রহণ করতেছে, সেটা হলো হ্যালুসিনেশন। ফলস সেন্স পারসেপশন, অরিজিনাল পারসেপশন না, এটা ফলস। এই পারসেপশনটা তার ফলস, কেমন? ফলস সেন্স অফ পারসেপশন। ক্লিয়ার? জি স্যার। এগুলো তুমি পড়াইছি, বুঝলো ভালো করে। জি স্যার। আর ইয়াটা মনে আছে, ডেলুশনটা মনে আছে? স্যার ডেলিশন স্যার, Delusion is a false belief without any basis. গুড, ভেরি গুড। হ্যাঁ, ফলস বিলিফ, অনর্থক তার একটা বিলিফ হয়েছে, হ্যাঁ, উইদাউট এনি বেসিস। ফলস বিলিফ উইদাউট, যার কোনো ইয়া নাই, অস্তিত্ব নাই, and the falsity cannot be removed. Falsity cannot be removed, though, yeah, attempt to clear it. কেউ যদি এটা অ্যাটেম্প করে ক্লিয়ার করার জন্য, তবু তার এটা যাবে না। কেমন? একটা নর্মাল পার্সনের ডেলিউশন থাকতে পারে, কিন্তু সে তার যে রিজনিং ক্যাপাসিটি আছে সেটা দিয়ে সে বুঝবে, তারপরে এক্সপিরিয়েন্স দিয়ে বুঝবে, আরেকজনে বুঝাইলে বুঝবে। কিন্তু একজন যে নর্মাল না ডেলিউশন, যারা মেন্টাল ইলনেস, তাদের ডেলিউশন কিন্তু যাবে না সহজে। ফলস বিলিফ হুইচ ক্যান নট বি রিমোভ ইজিলি আর কি। হ্যাঁ, falsity cannot be proved, অর্থাৎ falsity কে কোনো ক্রমে মানে দূর করা যাবে না, সেটা হলো ডেলুশন। কেমন? যেমন ডেলুশন কি কি আছে বলতে পারো? ডেলুশন কি কি আছে?
এক্সালটেশন আছে না? ডেলিউশন অফ এক্সালটেশন, Grandeur. হ্যাঁ, ডেলিউশন অফ গ্র্যান্ডিউর অর এক্সালটেশন, ডেলিউশন অফ পারসিকিউশন অফ প্যারানয়েড, তাই না? ডেলিউশন Yes, অফ sir. ইনফ্লুয়েন্স, ডেলিউশন অফ রেফারেন্স, হাইপোকন্ড্রিয়াল আছে না? জি স্যার। তারপর সাইকোমোটর ডেলিউশন, তার মানে গ্র্যান্ডিউর এক্সালটেশন, তার বিলিভ, এরকম বিলিভ তার ফুলে দিছে ইয়া, মানে এটা কি বলে, পৈতা পৈতা রয়েছে কেমন, গায়ে গামছা ধরে রাখছে, লগে নাই তাই খুশি, এক হইতেছে আমি আমি দেশের রাজা। বুঝছো নি? সেটা ডেলিউশন, ফলস বিলিভ। জি স্যার। বুঝছো? নিজেকে রাজা ভাবা, নিজেকে অনেক কিছু ভাবা, এটাকে বলা ডেলিউশন অফ গ্র্যান্ডিউর আর এক্সালটেশন। আর ডেলিউশন অফ পারসিকিউশন তো মনে আছে? মানে স্যার সে নিজেকে মনে হয় সন্দেহ He's, প্রবণতা, he's কারণ coming. সে অনর্থ coming. মানুষকে সন্দেহ করবে, অনর্থ সন্দেহ করবে, মনে তার দুই থেকে কনফিউজ করতে, সেই করতে কথা বলতেছে, এটা পারসিকিউশন, সন্দেহ সন্দেহ ইয়া করা, কেমন? আর আর ইয়া ডেলিউশন অফ ইনফিডিলিটি মনে আছে? ডেলিউশন ইনফিডিলিটি Yes, sir. He's কি বলতো? মানে তার বউকে সন্দেহ করে, শুধু বউকে though না, he is a child. বউ ছেলে মেয়ে মা বাপ কেউ বিশ্বাস করে না, সবাই সন্দেহ করে, মনে করে তার মাইরে ফেলতে পারে, তারা বিষ করে ফেলতে পারে, এরকম মনে করে। বুঝছো? ওইটা ওই ডেলিউশন পারসিকিউশন থেকেও খারাপ। এই যে বাতিক একজন সন্দেহপূর্ণ একটা বাতিক, তো এখানে যে এমন মনে করবো তাকে মেরে ফেলতে চাইতেছে, ইনফিডিলিটি। কেমন? আর ডেলিউশন রেফারেন্স মনে আছে? হ্যাঁ, মনে করে তাকে ফলো করে স্যার, এরকম স্যার। মাঝে মাঝে করি, এটি মজা তো, এটি জি স্যার। কত মজা লাগে। ডেলিউশন ডেলিউশন অফ রেফারেন্স, সে মনে করবো যে সে কত ইম্পর্টেন্ট, সে যেখান দিয়ে যায়, এখান দিয়ে মানুষ তার দিকে তাকায়, তার সম্বন্ধে আলাপ করে, তারা নিয়ে ডিসকাস করে, সে কত ইম্পর্টেন্ট মানুষ। ওই রেডিও খুলে দিলে রেডিও তার কথা কইতেছে, তার সংবাদ দিতেছে, নিউজ পেপারে তার লেখা ইয়ে আছে, নিউজ পেপারে তার সম্বন্ধে বিস্তারিত অনেক কিছু আছে। এটা হলো ডেলিউশন অফ রেফারেন্স, সবকিছু মনে করবো তার রেফারেন্স করতেছে, ফলস বিলিভ। আর ডেলিউশন অফ ইনফ্লুয়েন্স মনে আছে? ডেলিউশন অফ ইনফ্লুয়েন্স, Yes, sir. ডেলিউশন মনে He করবো thinks যে that হ্যাঁ, he's being influenced. He's being influenced by media. হ্যাঁ, সে মনে করছে সে যা কিছু করতেছে, কেউ তাকে দিয়ে করাইতেছে, ইনফ্লুয়েন্স বাই আদার পারসন এক্সটার্নালি, বাইরের থেকে কেউ তাকে অর্ডার করতেছে। হ্যাঁ, হিপনোটিজমের মধ্যে বিভিন্ন ইনফিডিলিটি। আর এবার আসো ইলুশন। ইলুশনটা কি জিনিস? ইলুশন পড়ো, এগুলো ডিফারেন্স সহজে বুঝবা, যত পড়বো তত বুঝবা। ইলুশনটা কি জিনিস? আজকে একটু সময় পেয়েছে, একটু ডিলুশনটা আর ইলুশনটা হলো illusion the false persuasion of this false perception of sense of perception, false interpretation of sense of perception which has Real existence. a real existence. Which has real. False interpretation of sense of perception with an often object or stimuli which has real existence. এমন একটা অবজেক্ট আছে, রিয়েল এক্সিস্টেন্স আছে, হ্যাঁ, স্টিমুলি আছে, রিয়েল এক্সিস্টেন্স আছে, যেটা একটা সে দেখতেছে একটা, বলতেছে আর একটা, শুনতেছে একটা, মানে শুনতেছে একটা, কিন্তু মানে ওইখানে আওয়াজ হচ্ছে একটা, সে কিন্তু আওয়াজ পাচ্ছে আর একটা। কেমন? যখন
পাখি কিচিরমিচির করতেছে, সে মনে করবো যে মানুষ মানুষ কথা বলতেছে। হ্যাঁ, তারপরে একটা দড়ি থেকে সে মানুষ একটা সাপ মনে করবে, একটাকে ইন্টারপ্রিটেশনটা ভিন্ন হবে। জিনিস আছে কিন্তু সে দেখবে আরেক রকম, বলবে আরেক রকম। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার কি না? কথা স্যার বলো না কেন? স্যার দড়ি দেখে সাপ সাপ করে চিল্লান দিয়ে উঠবে। তারপর অন্ধকারের মধ্যে একটা গাছের ডালা ডালা করে রয়েছে, যে ভূত ভূত করে চিল্লে উঠবে, ওটা দিকে সে ভূত মনে করবে। কেমন? ফল ইন্টারপ্রিটেশন অফ সেন্স অফ পারসেপশন। সেন্স অফ পারসেপশন তার যা দেখবে, যা শুনবে, যা ইয়ে করবে, সেটা ইন্টারপ্রিটেশন ভিন্ন করবে। ফলস ইন্টারপ্রিটেশন কিসের? অফ সেন্স অফ পারসেপশন অফ এক্সটার্নাল অবজেক্ট অর স্টিমুলাই হুইচ হ্যাজ রিয়েল এক্সিস্টেন্স। এক্সটার্নাল অবজেক্ট স্টিমুলে এই মানে স্টিমুলের মানে ফলস পারসেপশন হবে, না পারসেপশন এক্সটার্নাল স্টিমুলাই অবজেক্টের পারসেপশনের ফলস ইন্টারপ্রিটেশন হবে, যেটা রিয়েল এক্সিস্টেন্স আছে। কেমন? ক্লিয়ার? স্যার বইটা একটু ভালো করে পড়ো, হ্যাঁ, দেখবে একদম সোজা লাগবে। হ্যাঁ, তোমার হচ্ছে কি, যত আমি লেকচার দিলাম, এরপর তুমি যদি পড়ো মিলাও, দেখবে সহজ লাগবে, আর পড়ার ইন্টারেস্টও জমবে। আমার মনে হয় এখন কোথায় ছিলাম, ইয়াতে এই সাইন সিমটমে ছিলাম না? সাইন সিমটমের পরে আসো, এরপরে এরপরে কি? পাটাল হচ্ছে স্যার 6 to 1 গ্রাম। আপনার স্যার পাটাল পিরিয়ড হচ্ছে স্যার 24 আওয়ার হ্যাঁ, স্যার। কি তারপর যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা একটু বলার জন্য। স্যার এটা কি মিটিং দিতে হবে এবং স্টোমাক ওয়াশ করতে হবে এটাকে অ্যাবজর্পশনটাকে ইয়ে করার জন্য, ডিলে করার জন্য, অ্যাবজর্পশনটাকে ফার্দার অ্যাবজর্পশন প্রিভেন্ট করার জন্য এবং ডিলে করার জন্য এবং পয়জনটাকে রিমুভ করার জন্য কি করতে হবে? স্টমাক ওয়াশ দিতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইমিডিয়েট স্টমাক ওয়াশ দিলে হবে। এখানে উইক টেনিক অ্যাসিড লাগবে না, স্টমাক ওয়াশ দিলে হবে। কেমন? স্টমাক দিলে হবে। অ্যান্টিমিটিকের কথা বলছে, স্টমাক দিলে কতক্ষণ দিব এটা ইম্পর্টেন্ট, এখানে বলা নাই। কতক্ষণ দিব? যতক্ষণ পর্যন্ত না এটা গন্ধটা না স্যার অ্যাবসেন্ট বা ডিমিনিশড হয়। অনেক সময় অ্যাবসেন্ট পাবো না আমরা, কিছু না কিছু থাকবে ডিমিনিশড, মানে একদম কমে আসবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা স্টোমাক ওয়াশ দিতে থাকবো। এরপরে নেক্সট কি দিব? Isostigmine. আমরা ফাইসোস্টিগমিন। স্যার ফাইসোস্টিগমিন কতটুকু দিব? 1 মিলিগ্রাম স্যার। হ্যাঁ, 1 মিলিগ্রাম 1 মিলিগ্রাম আইপি অর আইএম এট আওয়ারলি ইন্টারভ্যাল। তবে ওই অনেক সময় এক ডোজও কাজ হয়ে যায়, মাত্রা কম হইলে এক ডোজও, মাত্রা কম হইলে এক ডোজও কাজ হয়ে যায়। আর ফাইসোস্টিগমিন দিব কতটুকু? 1 মিলিগ্রাম স্যার। দিব সাবকিউটেনিয়াসলি না, তবে ওইটা ওই পেইনের অ্যাকশনকে ইয়া করে না, কাউন্টারেট করে না। এর জন্য এখানে প্রিফারেবল হচ্ছে কি? ফাইসোস্টিগমিন। কেমন? আর কি দিব? মরফিন দেব স্যার। মরফিন তো রেসপিরেটরি ডিপ্রেশন করে, এখানে নিজেই এটা অ্যান্টিকোডাল যে সেখানে রেসপিরেটরি ডিপ্রেশন করে, আলটিমেটলি অথচ প্যারালাইসিস করে দাদুরা। কাজে আমরা মরফিনটা দিলে কিন্তু এখানে কি হয়ে যাবে? ব্লান্ডার হয়ে যাবে, মরফিন দেওয়া যাবে না। কেমন? ব্যথা ট্যাথা বা বিভিন্ন চিন্তা করে বা রিল্যাক্স করার, মাথায় রিল্যাক্স করার জন্য মরফিন টরফিন ব্যবহার করা যাবে না। কেমন? আচ্ছা, আর এরপর তোমার আসতেছে কি? ডিলিয়াম থেকে সঠিক ডিলিয়াম কন্ট্রোলের জন্য কি করবো? সঠিকভাবে চলে সঠিকভাবে চলে হ্যাঁ, ব্রোমাইড বারবিউরেট দিব। কেমন? ব্রোমাইড বারবিউরেট দিব। তারপর সিম্পটমেটিক
হ্যাঁ তারপরে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো স্যার। সিমটোমেটিক আর আরেকটা কি দিব? স্যার সিস্ট থাকে তাহলে রিমুভ করতে হবে স্যার, সিস্ট থাকে। হ্যাঁ লাইট সিস্ট ডায়েট আর টার্গেটিভ দিব কেন? ওই সিটটাকে রিমুভ করার জন্য এবং ইন্টেস্টাইন মোটিলিটি বাড়ার জন্য। লাইট ডায়েট আর টার্গেটিভ দিব, ইন্টেস্টাইন মোটিলিটি বাড়বে এবং বাকি যত সিট থাকবে ওগুলা ওই বিভিন্ন পর্যায় থেকে আর অ্যাবজর্ব হবে না। এই কয়েকটা জিনিস একদম মুখস্থ করে পারবা। কেমন? পোস্টমর্টম অ্যাপিয়ারেন্স কি হবে? স্যার তিনটা তো ইয়াদ হবে, একটা হচ্ছে অ্যাসপেক্সিয়াস অ্যানিতে পাওয়া যাবে স্যার, তারপর স্যার সিট পাওয়া যেতে পারে স্যার। ব্রঙ্কাই, টাকিয়া এগুলোতে কনজেস্টেড পাবো, তাই না? ব্রঙ্কাই টাকিয়াতে কনজেস্টেড পাওয়া যাবে না? স্যার ব্রঙ্কাই টাকিয়াতে কনজেস্টেড পাওয়া যাবে। আর স্টমাকে ইন্টেস্টাইনে সিট পাওয়া যাবে, তাই না? স্টমাকে এক্সাম পাওয়া যাবে, তাই তো? স্যার সিট পাওয়া যাবে স্যার। হ্যাঁ সিট পাওয়া যাবে, ইম্পর্টেন্ট। আর এই সিটটা থাকার কারণে এটা রেজিস্ট্রেশন অনেকদিন পর অনেকদিন শরীরে থেকে যায়। মেডিকেল করে ইম্পর্টেন্ট বলতো তো কি? মেনলি স্যার রবারি, কিডন্যাপিং, এরপর স্যার এই যে এই ইউজ করা রুট পয়েন্ট ইউজ করা স্যার ক্রিমিনাল মাধ্যমে কিডন্যাপিং এ ব্যবহার করা হয়। সিটটা ইয়ার সাথে ক্লাস সিটটা মিশিয়ে ওই ইয়াতে ক্রাউড পয়েন্টে রেলওয়ে স্টেশনে ইয়েতে ভিকটিমকে স্টুবিং এজেন্ট হিসেবে এটা ব্যবহার করে, তাই না? আর আর কি সুসাইড হিসেবে পরে আর কি স্যার অ্যাবর্টিফিকেশন ডায়াগনোসিস করা ব্যবহার করা হয়। তারপর স্যার স্যার মানে বাচ্চাও যে অ্যাক্সিডেন্ট খাই ফেলে স্যার, বাচ্চাও যে অ্যাক্সিডেন্ট খাই ফেলে স্যার সিটটা স্যার। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতে পারে। আর তারপর স্যার মানে আমাদের লিভ সিট গুলা ওই ইয়ার সাথে গাঞ্জা বা ইয়ে টোবাকের সাথে মিক্স করে পাইপে স্মোক করতে পারে। তারপরে ইনটক্সিকেটিং পাওয়ার জন্য ওই যে ডিককশনটা মিশিয়ে দিতে পারে। সাসপেন্সাস, হ্যাঁ, কাপড়টা ব্যবহার করতে পারে। একটা অ্যাফ্রোডিসিক প্রপার্টি আছে এইগুলো। হ্যাঁ, এই মোটামুটি মেডিকেল ইম্পর্টেন্স। তাই ঠিক আছে, সবাই ভালো থাকবা আর ভালো করে একটু লেখাপড়া করবা, কেমন? তখন ইয়ে করে পরীক্ষার ইয়া দিয়ে দিবে, প্রোগ্রাম দিয়ে দিবে হুট করে। তখন পড়া কিন্তু সময় পাবে না। এখন যদি না পড়ো পড়ার সময় পাবে না, কেমন? ভালো করে একটু পড়ো। পারতেছো কয়জন করতেছো, কয়জনে করতেছো আমি জানি না, দুবারটা বেশি শুনি। আরো কারা কারা করতেছো সবাই, কেউটা তো কেউ পাস করে দিবে না, আর কেউ এর কর্মক্ষেত্রে কেউ পারফর্ম করে দিবে না, ঠিক না? যার যার স্কিল দক্ষতার মধ্যে মানে তার তার ইয়ে হবে আর কি, জীবন গড়ে উঠবে, তার ভবিষ্যৎ আলোকিত হবে। যে তোমরা ওই প্রত্যেকে লেখাপড়া করবা, কেমন? সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।